নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো আমি পাশকাঠি আপনি ধান গাছের কি করে বৃদ্ধি করবেন। আপনার ধান গাছের বৃদ্ধি যদি থমকে যায়, পাশকাঠি বা কুশি যদি আশানুরূপ না হয়, মনে রাখবেন তাহলে আপনার জমিতে কোনো না কোনো কিছুর ঘাটতি রয়েছে। এই ঘাটতিগুলি কি কি এবং এই বিষয়ে আপনার কি করণীয়, সেই জন্যই আজকের এই ভিডিও। ধানের কুশি যত বেশি হবে তত ফলনও বেশি হবে। আজকের ভিডিওতে আমি 3-4টি কৌশল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা এই কৌশলগুলো যদি রপ্ত করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার জমিতে কুশি অনেক বেশি পরিমাণে দেখা যাবে। প্রথমেই বলবো, আপনি যখন ধান রোপণ করছেন সেই সময় চারা যেন খুব গভীরে রোপণ করা না হয়। 1 ইঞ্চির বেশি গভীরে চারা রোপণ করলে অক্সিজেন কম পায়, ফলে কুশি বেরোতে দেরি হয়। সেক্ষেত্রে এই বিষয়টি চারা রোপণের সময় আপনাদের লক্ষ্য রাখা উচিত। এরপরে একটি পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতি AWD পদ্ধতি। এই পদ্ধতিতেই আপনি যদি মেনে চলেন তবে কিন্তু আপনার জমিতে সবসময় ভালো কুশি বেরোবে। এই পদ্ধতিটি কি, জমিতে সবসময় 3 থেকে 4 ইঞ্চি বেশি জল কিন্তু আপনারা জমিয়ে রাখবেন না। তার কারণ হলো, সবসময় যদি জল আপনারা জমিয়ে রাখেন তবে কিন্তু আপনার জমির যে শিকড়গুলি গাছের, সেগুলো কিন্তু অলস হয়ে যায়। আমি বলবো আপনাদেরকে, মাঝে মধ্যে আপনারা আপনার জমিটিকে শুকিয়ে ফেলবেন। শুকিয়ে ফেলে যে হালকা ফাটল দেখা দেবে, তারপরে আপনারা জল দেবেন। এর কারণ হলো, শিকড় সেক্ষেত্রে অক্সিজেনের জন্য মাটির নিচে নামে এবং নতুন নতুন কুশি বা পাশকাঠি জন্ম দিতে পারে। এরপর আমি বলবো, রাসায়নিক সারের ব্যবহার তো আপনারা সবসময় করেন, ইউরিয়ার ব্যবহারও করেন। ইউরিয়ার ব্যবহার আপনারা একবারে না করে 3 বারে করতে পারেন, অর্থাৎ 10 থেকে 15 থেকে 20 দিনের মধ্যে একবার, 30 থেকে 35 দিনের মধ্যে একবার, 40 থেকে 50 দিনের মধ্যে একবার। ইউরিয়ার সাথে আপনারা এই সময় জিঙ্ক সালফেট বা যেটি বাংলাতে বলা হয় দস্তা, এগুলো কিন্তু বিঘে প্রতি 1.5 থেকে 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনারা 80% বা 90% যে সালফার বাজার চলতি পাওয়া যায়, সেগুলো আপনার ইউরিয়ার সাথে 2 কেজি বা 3 কেজি হারে আপনারা ব্যবহার করতে পারেন। নিড়ানি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় ধানের জমির ক্ষেত্রে। আগাছা পরিষ্কারের সময় আপনারা আপনার জমিতে উইডার তো ব্যবহার করতেই পারেন, এছাড়াও হাত দিয়ে যদি আপনারা জমিটাকে ঘেঁটে দেন তবে সেক্ষেত্রে মাটির উপরিভাগ আলগা হয়ে যায়, শিকড়ের ভালো বাতাস চলাচল করতে পারে। এই জন্য গাছের দ্রুত পাশকাঠি এর মাধ্যমেও ছাড়তে পারে। এরপরেও যদি আপনার আশানুরূপ পাশকাঠি বের না হয় তবে সেক্ষেত্রে আপনি চিলেটেড জিঙ্ক, অর্থাৎ খুব সহজেই পাওয়া যায় চ্যালামিন, সেটি কিন্তু আপনারা 25 গ্রাম 15 লিটার জলে, অর্থাৎ 1.5 গ্রাম পার লিটার হিসাবে ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা ইন্দোফিল কোম্পানির M45 বা ডাইথেনিয়াম, যেটাকে আমরা সহজ চলতি ভাষায় বলি, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 দিনের মধ্যে যে আপনি চাপান সারটি দিচ্ছেন, যদি একান্তই আপনার জমিতে পাশকাঠি না বেরোয় তবে আপনারা হিউমিক অ্যাসিডের ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিড ধানের চাষের ক্ষেত্রে একটা দুর্দান্ত কম্বিনেশন সারের সাথে। হিউমিক অ্যাসিড একটি জৈব উদ্দীপক। এটি মাটিতে জমে থাকা সারগুলোকে গাছের শিকড়ে পৌঁছে দিতে সাহায্য করে। হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে ধানের গাছের সাদা শিকড় প্রচুর পরিমাণে বাড়ে। শিকড় যত গভীরে যায়, গাছ তত বেশি পাশকাঠি বা কুশি ছাড়ে। এছাড়াও হিউমিক অ্যাসিড মাটিকে শক্ত মাটি আলগা করে এবং এর ফলে শিকড় থেকে শিকড় অক্সিজেন পায় এবং দ্রুত বৃদ্ধি পায়। মাটিতে আগে থেকে পড়ে থাকা ফসফেট বা পটাশ গাছ নিতে না পারলে হিউমিক অ্যাসিড সেগুলোকে টেনে নিয়ে গাছকে দেয়। 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। ইউরিয়ার সাথে
এর ক্ষেত্রে 500 থেকে 1 কেজি আপনারা বিঘে প্রতি অর্থাৎ 33 শতকে ব্যবহার করতে পারেন। বাজার চলতি বিভিন্ন রকমের হিউমিক অ্যাসিড পাওয়া যায়, তবে একটু ভালো এবং একটু দামি যে হিউমিক অ্যাসিডগুলো আছে সেগুলো আপনারা বিঘা প্রতি 500 থেকে 1 কেজি হারে ব্যবহার করার চেষ্টা করবেন। দুরকম হিউমিক অ্যাসিড পাওয়া যায়, একটা হলো ডাস্ট এবং একটা হলো দানাদার। তরল বা পাউডার হতে পারে সেটা। দানাদারের ক্ষেত্রে আপনারা 1.5 কেজি ব্যবহারও করতে পারেন, 1.5 থেকে 2 কেজি। তবে পাউডারের ক্ষেত্রে সেটা আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু 500 গ্রামের বেশি ব্যবহার করবেন না। এছাড়াও হিউমিক অ্যাসিড 98% যেটা আপনারা বলছেন সেটা কিন্তু আপনারা স্প্রেও করতে পারেন। স্প্রে করার ডোজটা হবে 5 গ্রাম প্রতি 15 লিটার জলে। হিউমিক অ্যাসিড সাধারণত গাছের মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে গাছের থেকে 25 থেকে 30টা পর্যন্ত পাশকাঠি বেরোতে পারে এবং ক্লোরোফিল বৃদ্ধি পায়। মনে রাখবেন, শিকড় যত শক্তিশালী কুশি তত বেশি। তো কৃষি বিষয়ক আরও কিছু টিপস পেতে আপনি আপনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চাষি ভাইদের মাঝে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।